हेलो गाइस, आज আমি বানাবো পোলাও। তো পোলাও বানানোর জন্য এখানে নিয়ে নিলাম জহা চাল, দিয়ে দিলাম লং, ঘি, তেজপাতা, নুন, আর দিয়ে দিলাম একটু চিনি, হলুদ গুঁড়ো, আর দারচিনি আর এলাচ এখানে দিয়ে দিলাম, একটু জয়িত্রী দিয়ে দিলাম গুঁড়ো করে। তারপর দিয়ে দিলাম কাজু বাদাম একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম কিশমিশ। তো এখন ভালো করে মিক্স করে একদম মিশিয়ে করে নিব। তারপর মেখে নিয়ে আমি একটা সসপ্যানে বসিয়ে দিলাম পোলাওগুলো, কারণ পোলাওগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে নিলে ভালো হয়। তো দিয়ে দিলাম ফুটন্ত গরম জল। তো এখানে আমার পোলাও রেডি। নামানোর আগে দিয়ে দিলাম একটু এলাচি, দারচিনি গুঁড়ো আর জায়ফল, আর দিয়ে দিলাম একটু আদা কুচি। তো পোলাও আমার রেডি। দেখো, গরম গরম সসপ্যানে ফার্স্ট টাইম করেছি, এমনি তো কুকারে করি, তো আজ সসপ্যানে করে নিলাম। তো চলো পোলাওর সাথে কী কী আছে তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে আছে বুটের ডাল, আর বুটের ডাল সম্বার দিয়ে দিলাম, এখানে পাঁচফোড়ন দিয়ে দিলাম, আদা। তো চলো ডালটা এখন ঢেলে দিয়ে, ভাজা ভাজা হয়ে গেছে মশলাগুলো। তো দেখো এখানে বুটের ডালও হয়ে গেছে। বুটের ডালটা একটু পাতলা হয়েছে, তবে ঠান্ডার দিন ঘন হয়ে যাবে, কোনো ব্যাপার না। তো হয়ে গেল আমার বুটের ডাল। আর এদিকে পনির করব। তো পনির করার জন্য এখানে মশলা রেডি করে রাখলাম, আর পনিরগুলো আমি একটু ছোট ছোট করে সাইজ করে কেটে নিলাম। তো দেখো পনিরের সাইজগুলো বেশ ছোট হয়নি, মোটামুটি ঠিকই আছে। তো এখন পনিরগুলো আমি হালকা করে ভেজে নিব। তো কড়াইতে তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হওয়ার সাথে সাথে হলুদ আর নুন মেখে আমি দিয়ে দিলাম কড়াইতে। তো ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর যে তেলটা ছিল, ওই তেলে আমি ফোড়ন দিয়েছি সব গুটিয়ে জিরা। তো মশলাগুলো একটু কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে আমি সিদ্ধ করা আলু ঢেলে দিলাম। তো এখন ভালো করে কষিয়ে নিব। তো আমি তার সাথে দিয়েছি 3-4টা কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম একটু টমেটো কুচি। তো এখন দিয়ে দিব কসুরি মেথি। কসুরি মেথি দেওয়ার সাথে সাথে আমি দিয়ে দিলাম পনিরগুলো, ভাজা রাখা পনির। তো দেখো গাইস, আমি একটু গ্রেভি করব, কারণ পোলাওর সাথে না ঝোল মানাবে না। তো দিয়ে দিলাম একটু এলাচি গুঁড়ো। আর দেখো পনির আমার রেডি। তো চলো আর কি কি হবে তোমাদেরকে দেখাচ্ছি। দিয়ে দেবো এখন কড়াইতে তেল, 2টো শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো একটু পাঁচফোড়ন। এখন আমি টমেটো চাটনি করব। তো টমেটোগুলো আমি আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম। তো চলো দিয়ে দিলাম এখন টমেটো, আর সাথে 4-5টা বগরি দিয়ে দিলাম, কারণ টমেটোর সাথে বগরি বেশ ভালো লাগে। তো এখন আমি একটু ঢাকা দিয়ে হলুদ আর নুন দিয়ে ভালো করে লাড়াচাড়া দিয়ে ভেজে ভেজে তারপর একটু জল দিয়ে দিলাম। তারপরে এটার সাথে তোমরা যদি চাও কেউ চিনি দিতে পারো, কেউ গুড় দিতে পারো। আমি চিনি আর গুড় দুটো দিয়েছি। আর এদিকে বেগুনি করার জন্য মশলা মানে একটা বেসন আর কালো জিরা আর এলো সবগুলি সব দিয়ে রেডি করে রেখে দিলাম। আর এখানে আমার টমেটো চাটনি রেডি। গাইস দেখো কি সুন্দর হয়েছে দেখতে, তাই না? তো চলো এখন বেগুনিগুলো ভেজে নিই। তো কড়াই একটা বসিয়ে দিয়ে তার মধ্যে তেল দিয়ে দিলাম, আর তেলগুলো গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিলাম আমি বেগুনি। তো দেখো বেগুনগুলো কি সুন্দর করে ফুলছে। তো এখানে 3-4টা নামালাম, বাকি যে কটা আছে সবগুলো ভেজে নামিয়ে নিলাম। তো গরম গরম বেগুনি কে কে খাবে চলে এসো, আমার রেডি। তো চলো আজকে আমাদের দুপুরের লাঞ্চে কী কী আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। সিম্পল করেছি, কিন্তু কী কী করেছি, এখানে আছে পনির গ্রেভি, সাথে আছে টমেটো চাটনি। এখানে আমি পোলাও বেগুনি নিয়ে নিলাম, আর দিবাকরও খাচ্ছে। আর এখানে আছে বুটের ডাল, আর এখানে আমার শাশুড়িমা খাচ্ছে। তো চলো এখন বেশি দেরি না করে আমিও খেতে বসে পড়ি, অনেকটা টাইম হয়েছে। তো সবার প্রথমে আমি বেগুনটা খেলাম, কারণ বেগুনটা গরম গরম খেতেই ভালো লাগে, পরে যদি ঠান্ডা হয়ে যায় একটুও ভালো লাগবে না। তো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। টাটা, বাই বাই।